অনুপাতের প্রকারভেদ, অর্থাৎ অনুপাত কত রকমের হয়। কিন্তু তার আগে আমাদেরকে অনুপাতের পদ সম্পর্কে অবগত হতে হবে যে অনুপাতের পদ কোনগুলোকে বলে। এই যে অনুপাত আমরা লিখছি 2:5, অনুপাতকে ইংরেজিতে ইজটু বলা হয়। এই অনুপাতের চিহ্নটাকে ইংরেজিতে ইজটু বলা হয়, যে কারণে আমি ইজটু কথাটা বারবার ব্যবহার করছি। 2:5 এই যে অনুপাতটা আমি লিখলাম, এর এই প্রত্যেকটা সংখ্যাকে, এর এক একটা সংখ্যাকে বলা হয় অনুপাতের পদ। তার মধ্যে প্রথমে যে পদটা থাকে অর্থাৎ অনুপাতের আগে, সেটাকে বলা হয় পূর্বপদ, এবং যেটি পরে থাকে তাকে বলা হয় উত্তরপদ। এই পূর্বপদ এবং উত্তরপদের উপর নির্ভর করে অনুপাতকে মোটামুটি 3 ভাগে ভাগ করা হয়েছে। সে 3টে ভাগ কি কি? প্রথমত হলো লঘু অনুপাত, দ্বিতীয়ত গুরু অনুপাত, এবং তৃতীয়ত সাম্যানুপাত। কথাটা কিন্তু সাম্যানুপাত, সমানুপাত নয়। সমানুপাত এবং সাম্যানুপাত সম্পূর্ণ আলাদা জিনিস, এই জিনিসটা আপনাদের খেয়াল রাখতে হবে। আমরা এবার প্রথম ভাগটা নিয়ে অর্থাৎ লঘু অনুপাত নিয়ে আলোচনা করব, যে লঘু অনুপাত কি, কাকে বলে। উদাহরণ, লঘু অনুপাত বলছে যে অনুপাতের পূর্বপদ ছোট ও উত্তরপদ বড় তাকে লঘু অনুপাত বলে। এবার কয়েকটা উদাহরণ দেখে নেওয়া যাক লঘু অনুপাতের। যেমন 3:4, 5:6, 9:10। আমি আগেই বললাম যে বাঁ দিকেরটাকে, অনুপাতের বাঁ দিকেরটাকে পূর্বপদ এবং পরেরটাকে উত্তরপদ বলা হয়। অর্থাৎ দেখতে পাচ্ছি এখানে পূর্বপদটা ছোট এবং উত্তরপদটা বড়, তাই এগুলোকে বলা হচ্ছে লঘু অনুপাত। এখানেও তাই, পূর্বপদ ছোট, উত্তরপদ বড়, এবং এখানেও তাই। এবার পরবর্তী গুরু অনুপাত। গুরু অনুপাতের সংজ্ঞাটা, ডেফিনেশনটা ঠিক এর উল্টো। যে অনুপাতের পূর্বপদ বড় ও উত্তরপদ ছোট তাকে গুরু অনুপাত বলে। এবার এরও কয়েকটা উদাহরণ দেখে নেওয়া যাক। যে অনুপাতের পূর্বপদ বড় ও উত্তরপদ ছোট তাকে গুরু অনুপাত বলে। উদাহরণ যেমন কি হতে পারে, তোমরা আশা করি বুঝতেই পারছো। অনুপাতের বাঁ দিকের পূর্বপদটা বড় হবে, অর্থাৎ 5:4, 9:2, এইরকম অনুপাতগুলো যাদের পূর্বপদটা বড় এবং উত্তরপদটা ছোট, এক্ষেত্রেও তাই। এবার আমরা আসছি 3 নম্বর প্রকারভেদে, অর্থাৎ সাম্যানুপাতে। আবারও বলছি, এটার উচ্চারণটা কিন্তু সাম্যানুপাত, সমানুপাত নয়। সমানুপাত এবং সাম্যানুপাত সম্পূর্ণ আলাদা জিনিস। সাম্যানুপাত কাকে বলছে? যে অনুপাতের পূর্বপদ ও উত্তরপদ সমান তাকে
সাম্যানুপাত বলে। যেমন তিন ইজ টু তিন, 5:5, অর্থাৎ যার পূর্বপদ এবং উত্তরপদ দুটোই সমান হয়। 5:5, 16:16। কিন্তু এই সব ক্ষেত্রেই একটা জিনিস লক্ষণীয়, যে আমি আগেই বলেছি যে অনুপাতের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো যে অনুপাতকে সর্বদা লঘিষ্ঠ আকারে রাখতে হয়। তাহলে এই যে অনুপাতগুলো আমরা লিখেছি 3:3 বা 5:5 বা 16:16, এই প্রত্যেকটা অনুপাতেরই আসল মান হচ্ছে কিন্তু 1:1, এরো এবং এরো। অর্থাৎ সাম্যানুপাতের লঘিষ্ঠ আকার একটি সেটি হলো 1:1। আমরা যেভাবে লিখি সাম্যানুপাতটা 3:3 হোক বা 5:5 হোক বা 16:16 হোক বা 5000:5000 হোক, সব ক্ষেত্রে কিন্তু সমস্ত সাম্যানুপাতের লঘিষ্ঠ আকার কিন্তু একটাই, সেটা হলো 1:1। পরের ভিডিওতে আমরা পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করব। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।